জয় গুরু বন্দে পুরুষোত্তমম। সাধুসঙ্গ ও তপস্যা। একদা ঋষি বিশ্বামিত্র ঋষি বশিষ্ঠকে সক্রিয় ভোজনের জন্য আমন্ত্রণ করিলেন। ঋষি বশিষ্ঠ যথাসময়ে সেই আমন্ত্রণ রক্ষা করেন। ভোজন শেষে বিদায়কালে বিশ্বামিত্র তার 60,000 বছরের তপস্যার ফল দক্ষিণাস্বরূপ বশিষ্ঠকে দান করেন। যাবার সময় বশিষ্ঠ বিশ্বামিত্রকে স্বগৃহে আতিথ্য গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে গেলেন। বিশ্বামিত্র সেই আমন্ত্রণ রক্ষা করার জন্য বশিষ্ঠদেবের গৃহে উপস্থিত হন। তাহাকে ভোজনের আপ্যায়িত করার পর বশিষ্ঠ ভোজন দক্ষিণা হিসেবে তার 60,000 বছরের সাধুসঙ্গের ফল বিশ্বামিত্রকে দান করেন। ওই দান গ্রহণের পর বিশ্বামিত্রের ভাবান্তর হইল। তিনি মনে মনে চিন্তা করিতে লাগিলেন যে আমি বশিষ্ঠকে 60,000 বছরের তপস্যার ফল দিলাম, আর তিনি তার বিনিময়ে আমার লব মাত্র 60,000 বছরের সাধুসঙ্গের ফল দিলেন। আমার তপস্যার ফল তুলনায় ইহা অতীব কিঞ্চিৎকর ও নগণ্য। কারণ সাধুসঙ্গের তুলনায় তপস্যা সাধনা অত্যন্ত কঠোর ও কষ্টসাধ্য। তিনি মনে মনে ভাবিতে লাগিলেন যে বশিষ্ঠ একজন অতি কৃপণ ব্যক্তি। বশিষ্ঠ ধ্যানযোগে বিশ্বামিত্রের মনোভাব বিষয় জানিতে পারিলেন। বিশ্বাস উৎপাদন করিবার জন্য তিনি বিশ্বামিত্রকে বলিলেন, বন্ধু চলুন, আমরা দুজনেই সৃষ্টিপতি ব্রহ্মার নিকট যাই এবং তপস্যা এবং সাধুসঙ্গের মধ্যে কোনটা শ্রেষ্ঠ তাহা জানিয়া আসি। তাহার ব্রহ্মার নিকট উপস্থিত হইলেন এবং ব্রহ্মাকে প্রশ্ন করার পর তিনি বলিলেন, অর্থাৎ ব্রহ্মা বলিলেন, দেখুন, আমি তপস্যা বা সাধুসঙ্গ কোনোটাই করি নাই। আমি সৃষ্টিকার্যে এমন ব্যস্ত যে তপস্যা বা সাধুসঙ্গ কোনোটাই করিবার সময় পাই নাই। আমি দুঃখিত যে আপনাদের প্রশ্নের সদুত্তর দিতে পারিলাম না। বরং আপনারা শিবলোকে দেবাদিদেব মহাদেবের নিকট গমন করুন। তিনি হয়তো ইহা একটি বিহিত করিতে পারেন। এবং ঋষিদ্বয় ব্রহ্মলোক হইতে শিবলোকে গিয়া উপস্থিত হন এবং দেবাদিদেবকে জিজ্ঞাসা করায় তিনি বলিলেন, মানবীয় ঋষিদ্বয়, আমি দুঃখিত যে এই প্রশ্নের সমাধান আমার দ্বারা হইতেছে না। কারণ আপনারা জানেন যে আমি সব সময় শ্মশানে ভস্য মাখিয়া ঘুরিয়া বেড়াই, ধুতরা গাঁজা সিদ্ধি খেয়ে বুধ হয়ে থাকি। ভূত পেত নিয়ে আমার কারবার। কোনোদিন তপস্যাও করি নাই, সাধুসঙ্গও করি নাই। তবে ইহার উত্তর ভগবান বিষ্ণু দিতে পারেন। অতএব আপনারা বরং বিষ্ণুর নিকট যান। অগত্যা তাহারা উভয়ই বিষ্ণুলোক গিয়া উপস্থিত হইলেন। ভগবান বিষ্ণুকে তাহাদের প্রশ্নের কথা বলিতে তিনি বলিলেন, দেখুন, আমার পক্ষে এইরূপ প্রশ্নের সমাধান করা সম্ভব নয়। কারণ আমি একজন সংসারী বিষয়ী ব্যক্তি। আমার বিচার ঐশ্বর্য এইসব আশায় বিষয় নিয়ে আমাকে সর্বদা ঝামেলা পোহাতে হয়। আমার মতো একজন সংসারী এবং বিষয়ীর কাছে আপনাদের আসা উচিত হয় নাই। তখন ঋষিদ্বয় নিরাশ হইয়া যখন চলিয়া আসিতেছেন, তখন ভগবান বিষ্ণু তাহাদেরকে ডাকিয়া বলিলেন, আমি আপনাদেরকে সন্তুষ্ট করিতে পারিলাম না বলিয়া দুঃখিত। তবে একটা পরামর্শ দিতে পারি। আপনারা বরং পাতালে যান। সেখানে অনন্তদেব শেষ নাগরূপে পৃথিবীকে ধারণ করিয়া আছেন। তাহা অসাধারণ শক্তি ও ক্ষমতা আছে। তিনি হয়তো আপনাদের প্রশ্নের মীমাংসা করিয়া দিতে পারেন। তখন উভয় ঋষি অগত্যা পাতালপুরীতে প্রবেশ করিলেন। তাহাদের প্রশ্নের বিষয় জানিতে পারিয়া অনন্তদেব বাসুকি বলিলেন, আজ আমার বড় সৌভাগ্যের দিন। আমার এখানে কেহ ভুলিয়াও আসে না। আজ বহু পুণ্য ফলে আপনাদের মতো দুইজন সাধু ও তপস্বী দর্শন পাইলাম। আপনারা যখন কোথাও কোনো সদুত্তর না পাইয়া এত কষ্টে করিয়া আমার নিকট আসিয়াছেন, তখন দেখি আপনাদের জন্য কি করিতে পারি। তবে তার আগে আপনারা উভয়ে স্ব তপস্যা এবং সাধুসঙ্গের ফল আমাকে প্রদান করুন। তার ফলে যদি আমার মস্তকের ভার লাঘব হয়, তখন উত্তর দিতে চেষ্টা করিব। মস্তকের উপরই পৃথিবীর গুরুভার থাকার দরুন আমি মাথা নাড়াচাড়া করিতে পারিতেছি না। এই কথা শুনিয়া বিশ্বামিত্র সর্বপ্রথম তাহার 60,000 বছরের তপস্যার ফল অনন্তদেবকে দান করিলেন। পরক্ষণেই অনন্তদেব বলিলেন, আমার মস্তকের বোঝা যেমনি ছিল তেমনিই আছে, একটুকু হালকা বোধ করিতেছে না। এরপর বশিষ্ঠ তাহার 60,000 বছরের সাধুসঙ্গের ফল প্রদান করিলেন।
দেওয়া মাত্রে অনন্তদেবের মাথার গুরুভার হালকা হইয়া গেল এবং বলিতে লাগিলেন, আহ, কি আশ্চর্য! আমার মাথার বোঝা এখন তুলার মতো হালকা এবং লঘু হইয়া গিয়াছে। এখন আপনারা ভাবিয়া দেখুন, তপস্যা সাধুসঙ্গের মধ্যে কোনটা শ্রেষ্ঠ। এইভাবেই আপনাদের প্রশ্নের উত্তর পাওয়া গেল। এই কথা শুনিয়া বিশ্বামিত্র একটু লজ্জিত হইলেন। তখন বশিষ্ঠ তাহাকে আলিঙ্গন করিয়া বলিলেন, বন্ধু, লজ্জিত হইবার কারণ নাই, আমাদের প্রশ্নের জবাব অবশেষে তো পাওয়া গেল। এই বলিয়া উভয় ঋষি অনন্তদেবে প্রণাম করিয়া স্ব গৃহে ফিরিয়া গেলেন। তাই শাস্ত্রে বলে, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, সবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সংসার বন্ধন হইতে মুক্তি লাভের আগ্রহ এবং জ্ঞানী সদ্গুরুর আশ্রয় লাভ, এই তিনটি দুর্লভ বস্তু কেবলমাত্র ভগবানের কৃপায় লাভ করা সম্ভব। প্রথম দুইটি অর্থাৎ মনুষ্য জন্ম ও মুক্তির জন্য ব্যাকুলতা বিদ্যমান থাকিলেও মহাপুরুষ সংশয় বা সদ্গুরুর আশ্রয় ব্যতীত মুক্তি লাভ অসম্ভব। স্বামী বিবেকানন্দ তার মূর্ত প্রতীক। মনুষ্য জন্ম লাভ ও মুক্তির জন্য ব্যাকুলতা থাকা সত্ত্বেও একমাত্র শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পাদপদ্মে আশ্রয় এবং তার শিষ্যত্ব গ্রহণ করার পরেই তিনি আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান লাভ করেন এবং নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ রূপে পরিণত হন। গুরু কৃপা ছাড়া কোনো মনুষ্য আধ্যাত্মিক জীবনে সফলতা বা পূর্ণতা লাভ করিতে পারে না, ইহা সর্ববিদিত। এমনকি মহাপুরুষদের গুরু গ্রহণ করিতে হইয়াছিল। উপরোক্ত ঘটনা হইতে আর একটি শিক্ষণীয় বিষয় এই যে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এই তিন দেবতা, যা সৃষ্ট স্থিতি এবং প্রলয়ের কর্তা, তারা তপস্যা এবং সাধুসঙ্গ বা সৎসঙ্গের শ্রেষ্ঠত্ব জেনেও কেন এই বিষয়ে কোনো উত্তর দিতে চাহেন না এবং ঋষিদিগকে প্রত্যাখ্যান করিয়াছিলেন। তারা বৈশিষ্ট্য এবং বিশ্বামিত্র কিংবা তপস্যা ও সাধুসঙ্গ এই দুইয়ের মধ্যে কাহাকেও ছোট করিতে চাহেন নাই। এমনকি পাতালে বাসুকেও সম্মুখে কিছু বলিতে চাহেন নাই। মাথার বোঝা হালকা হইয়া বলিতে প্রকারান্তে বুঝাইয়া দিলেন যে তপস্যা হইতে সাধুসঙ্গ শ্রেষ্ঠ। দুঃখের বিষয়, আজকাল আমাদের মধ্যে অনেকেই অন্যকে ছোট করিয়া বড় হইতে চান। এইরূপ প্রবণতা অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত, কিন্তু তাহারা বুঝেন না যে অন্যকে ছোট নজরে দেখিলে বা ছোট করিতে চাহিলে সেই ব্যক্তি ছোট হইয়া যায় না, বা আছেন কোনো থাকেন। ছোট হন যিনি ছোট নজরে দেখেন বা ছোট করিতে চান। অন্যকে ছোট করিয়া কেহ বড় হইতে পারে না। স্বামী বিবেকানন্দের জীবনে একটি ঘটনা উল্লেখ করিয়া সনাতন হিন্দু ধর্মের বেদান্তবাদ প্রচার কল্পে স্বামী বিবেকানন্দ যখন আমেরিকাতে ছিলেন, তখন একদিন তার একজন আমেরিকাবাসী শিষ্যের সঙ্গে একটি হোটেলে চা পান করিবার জন্য উপস্থিত হন। সেই হোটেলে কিন্তু কোনো নিগ্র জাতের লোকের প্রবেশাধিকার ছিল না। প্রবেশে একজন হোটেল কর্মচারী স্বামীজিকে প্রশ্ন করেন, আপনি কি নিগ্র? স্বামীজি গায়ের রং নিশ্চয়ই শ্বেতাঙ্গের গায়ের রঙের মতো শুদ্ধ ছিল না, তাই এরূপ প্রশ্ন। এরূপ স্বামীজি হোটেলে প্রবেশ না করিয়া দ্বারদেশ হইতে সশিষ্য ফিরে আসেন। ফেরার পথে শিষ্যটি স্বামীজিকে জিজ্ঞাসা করেন, স্বামীজি, আপনি তো নিগ্র নন, ভারতবাসী। আমি নিগ্র নহি। এই কথা বলিয়া তো হোটেলের ঢুকিতে পারিতেন, তা না করিয়া ফিরিয়া আসিলেন কেন? উত্তরে স্বামীজি শিষ্যটিকে যাহা বলিয়াছিলেন তাহা এই দেখো, কাহাকে ছোট করিয়া বড় হইবার জন্য বিবেকানন্দের জন্ম হয়নি। ভারতবাসীরা ফেরূপ আমার ভাই, আমেরিকা বা আফ্রিকার নিগ্রহও আমার ভাই, তাহাদিগকে ছোট করিয়া আমি বড় হইতে চাই না। ইনি সেই স্বনামধন্য